বসন্তের ছুটির পর সবে সেদিন স্কুল খুলেছিল। সবাই স্কুলের মাঠে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই রোজকার মতন পকেটে হাত ঢুকিয়ে ওদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত উনি কোনো কথা বললেন না। পকেট থেকে তারপর হাত দুটো বার করে উনি ছেলে মেয়েদের দিকে তাকালেন। দেখে মনে হলো উনি কাঁদছিলেন। তারপর ধীরে ধীরে বললেন, ইয়াশুয়া কিচান মারা গেছে। আজকে আমরা সবাই ওর অন্ত্যেষ্টিতে যাব। হেডমাস্টার মশাই বলে চললেন, আমি জানি তোমরা সবাই ইয়াশুয়া কিচানকে ভালোবাসতে। কি অন্যায়, কি অসম্ভব অন্যায়! আমার এত কষ্ট হচ্ছে। এইটুকু বলে উনি কান্নায় ভেঙে পড়লেন। ছেলেমেয়েরা স্তব্ধ হয়ে রইল। এমন ঘন বিষণ্ণতা আগে কখনো ঘিরে ধরেনি ওদের। ওরা সবাই ইয়াশুয়া কিচানের কথা ভাবছিল। এসটিএমটি গল্প পাঠের আসরে আজ আবার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, তেতসুকো কুরোয়ানাগির লেখা এই কালজয়ী গল্প তত্ত্বচান, যার অনুবাদ করেছেন শ্রীমতী মৌসুমী ভৌমিক, সেটি পড়ে আপনাদের জন্য উপস্থাপন করছি আমরা বিভিন্ন পর্বে। প্রতিটি পর্বে কয়েকটি করে অধ্যায় আমরা পড়ে শোনাই। এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ইচ্ছে মতো শেয়ারও করতে পারেন। আপনাদের মতামত জানাতে পারেন, যা আমাদের কাছে খুবই দামি। আর যদি আমাদের পাশে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোন গল্প আমাদের মুখে শুনতে চান আপনারা কমেন্টে তাও জানাতে পারেন। বেল আইকনটি প্রেস করলে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ আমাদের গল্পে আমরা দেখতে পাচ্ছি এক বিষণ্ণ সুর। আজকের পর্বটি যে যে অধ্যায়গুলো আমরা পড়ে শোনাবো, তার প্রথমটি শিরোনাম চক, দ্বিতীয়টির ইয়াশুয়া কিচান মারা গেছে, তৃতীয়টির বাবার বেহালা। চলুন শুরু করি আজকের পর্ব। চক। তোমইয়ের ছেলেমেয়েরা কখনো অন্য লোকের বাড়ির দেওয়ালে বা রাস্তার ওপরে কিচ্ছু লিখত না, কারণ ওরা স্কুলেই এই আশটা মিটিয়ে নিত। গানের ক্লাসের সময় হেডমাস্টার মশাই সবার হাতে এক টুকরো করে চক দিয়ে দিতেন। ওরা চক হাতে নিয়ে মাটিতে শুয়ে বসে যেমন করে খুশি অপেক্ষা করতে থাকতো। তারপর হেডমাস্টার মশাই পিয়ানো বাজাতে শুরু করতেন। উনি যে সুরটা বাজাতেন তারই ছন্দ ওরা সঙ্গীতের ভাষায় চক দিয়ে মেঝেতে লিখতে শুরু করত। হালকা খয়েরি মেঝেতে সাদা চকের রেখা